বাধারঘাট মণ্ডলের ৯ নম্বর বুথে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১১৯তম মন কি বাত অনুষ্ঠান শোনার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সহ অন্যরা। তিনি বলেন, মন কি বাত অনুষ্ঠানে দেশের তরুণ প্রজন্মের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, সম্প্রতি একটি বড় এআই সম্মেলনে অংশ নিতে আমি প্যারিসে গিয়েছিলাম। সেখানে বিশ্ব এই সেক্টরে ভারতের অগ্রগতির প্রশংসা করেছে। সম্প্রতি তেলেঙ্গানার আদিলাবাদের একজন সরকারি স্কুল শিক্ষক থোদাসাম কৈলাস আমাদের আদিবাসী ভাষা সংরক্ষণে সাহায্য করেছেন। এআই টুল ব্যবহার করে তিনি কোলামি ভাষায় একটি গান রচনা করেন। স্পেস সেক্টর হোক অথবা এআই, আমাদের তরুণদের ক্রমবর্ধমান অংশগ্রহণ একটি নতুন বিপ্লব এনে দিচ্ছে। এদিকে রামনগর বিধানসভা কেন্দ্রের আখাউড়া রোডে ১৭ নম্বর বুথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনেন সাংসদ রাজীব ভট্টাচার্য। কথাটা বলেছেন, আমি সত্যিই সবার কাছে শেয়ার করতে চাই, আপনারাও নিশ্চয়ই দেখেছেন। বলে কিতাব জিতনা হ্যাঁ क्या एक्सपीरियंस जितना है, दुनिया जितना है। বলছে যে মানে বই তুমি খালি জিতবে না, আপনার জীবনকে জিতনা চাইবে। এই যে বিষয়, এটা সাংঘাতিক বিষয়। পড়াশোনা বই 100% আমি পাবো, আর জীবনে জীবন থেকে আমি কিছু শিখলাম না, তাহলে জীবনের সামনের দিকে কোনোদিন এগুলো যায় না। এই যে বিষয়, সত্যিই আমরা এর থেকে অনেক বেশি ইন্সপায়ার্ড। সমস্ত কিছু আমরা যদি দেখি, যে ডেভেলপমেন্ট, উন্নয়ন, এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে দিল্লিতে প্রায় ২৭ বছর পর ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে পুনরায় প্রতিষ্ঠা হয়েছে এবং ব্যাপকভাবে একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে সেখানে সরকার গঠন